দ্য গ্রেট ওয়াল অফ চায়নার কথা তো শুনেছেন, বিশ্বের প্রথম দীর্ঘতম প্রাচীর। কিন্তু বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর কোনটা জানেন কি? জানেন কি সেটা কোথায় অবস্থিত? চলুন আজ আপনাদের নিয়ে যাই ভারতের রাজস্থানের সেই বিস্ময়কর ইতিহাসের পাতায়, কুম্ভলগড় দুর্গের বিরাট প্রাচীরের সামনে। এটি দৈর্ঘ্যে প্রায় ৩৬ কিলোমিটার, এতটাই বিশাল যে একে বলা হয় ভারতের গ্রেট ওয়াল। ১৪৪০ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ মেওয়ারের তৎকালীন শাসক রানা কুম্ভ এই প্রাচীর নির্মাণ করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দুর্গটির উচ্চতা ১১০০ মিটার। আরাবল্লী পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য শুধু রাজস্থানের নয়, ভারতের সামরিক ইতিহাসের গর্ব। কুম্ভলগড় দুর্গ নির্মাণের সময় রানা কুম্ভ বহুবার মারাত্মকভাবে ব্যর্থ হয়েছিলেন। তখন তিনি একজন সাধুর সাথে পরামর্শ করেছিলেন। সেই সাধু পরামর্শ দিয়েছিলেন মানব বলিদানের। কিন্তু যখন কেউ এই কাজে রাজি হননি, তখন সাধক নিজেই এটি করার প্রস্তাব দেন। এই বলিদানের স্মরণে দুর্গের প্রবেশদ্বারে একটি মন্দির নির্মিত হয়েছিল। দুর্গের প্রবেশদ্বারে ৭টি দরজা এবং ১ কিলোমিটার দীর্ঘ একটি খাড়া ঢালু পথ রয়েছে। প্রবেশপথে অনেকগুলি তীক্ষ্ণ বাঁক রয়েছে, যার ফলে আক্রমণের সময় শত্রুপক্ষের সেনাবাহিনীকে বেশ বেগ পেতে হতো। দুর্গটি ঘিরে তৈরি এই প্রাচীর কেবল প্রতিরক্ষার জন্যই নয়, এটি ছিল শক্তি ও ঐক্যের প্রতীক। যখন শত্রুরা হামলা চালাতো, তখন এই প্রাচীর অটল ঢাল হয়ে উঠত মেওয়ারের সেনাদের কাছে। আজ এই প্রাচীর শুধুই এক ঐতিহাসিক নিদর্শন নয়, বরং রাজস্থানের গর্ব। হাজারো পর্যটক আসেন এর রহস্যময় সৌন্দর্য দেখতে। চীনের মহাপ্রাচীরের নাম আমরা গর্ব করে বলি, কিন্তু এখন থেকে এটাও ভুলবেন না যে তারপরেই স্থান আমাদের নিজেদের কুম্ভলগড় দুর্গের মহাপ্রাচীরের।